রাখলেন কোথায়? এটা কি আমার নবীর মধ্যেই রাখছে নাকি নবীর বাইরে রাখছে? যদি নবীর বাইরে রাখা হয় তাইলে আমার কোনো কথা নাই, আর যদি আমার নবীর মধ্যে রাখা হয় তাহলে যার নবুয়ত তারই বেলায়েত, এইটা মাইনেই গান গাইতে হইব। ওনার খোদায়িত্ব পাওয়ারটা উনি রাখলেন কোথায়, কিভাবে সৃষ্টি করলেন, এই বেলায়েতটা এই ব্যাপারে একটু জানতে চাই, তারপরে সামনে দেখা যাক কি বলেন। আমার কাছে দুটি কথা রাখছে জামাল পীর সাহেব আপনার ভক্ত, যেই মুর্শিদ সেই রসুল ইহাতে নাই কবুল খোদাও সে হয়। লালন সাইজি কয় তা আপনি তো এর জন্য খোদা, তা আপনি আবার কোন খোদার কাছে কোন আল্লাহর কাছে তারে সপোর্ট করলেন? এক আর একটা কথা হলো বেলায়েত হলো খোদাই শক্তি, এই খোদাই শক্তি বেলায়েতরা সৃষ্টি করে আল্লাহ তাআলা রাখলেন কারো। যদি নবীর বাইরে রাখে, যদি নবীর ভিতরে রাখে তাহলে কথা নাই, নবীর বাইরে রাখলে রাখলো কোথায়? আমি আমার দরদি আজকে যিনি বেলায়েতের পীর সাহেব, আমি সম্মান জানাবো তার প্রতি। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওহেদানিয়াত, রেসালাত, বেলায়াত, কামলিয়াত, রুবুবিয়াত যা কিছু আছে সব কিছু ভালো যদি আমার খাসিয়তটা ভালো হয়। আমার খাসিয়ত ভালো না, আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমি 20 লক্ষ টাকা দিয়ে একটা গেট বানাইছি আমার বাড়ির সামনে, মানুষ যাওয়ার সময় কয় এই বাড়ির শালার গেটের সামনে যাওয়াটাই উচিত না, ও মানুষই ভালো, দাম আছে ওই গেটে। আরেকটা ভাঙ্গা ঘর, পাগল সারাদিন না খেয়ে থাকে, এক বেলা খাবার পায় না, না পায় তারও ঠিক নাই, এর বাড়িতে মানুষের এটাই মালিকের খেলা। সেই জন্য আমি আমার দরদিকে বলবো তিনি যেন আমার প্রতি কোনো রাগ পোষণ না। একটি কথা মনের মধ্যে খুব গুতাইলো, এজন্য কইলাম, মানে কই দইব আর কি। সে কথাটা হলো প্রত্যেকটি ভক্তের জন্য যার যার মুর্শিদ সেটাকে আমার মতো মানুষ। গুরুকে মানুষ ভাবা যায় না। গুরুর জাত কি জাত? গুরু হলো জাতে খোদারা, গুরুর জাত খোদার জাত। বাবা লালন সাইজি বলেছেন যে মুর্শিদ সে রসুল, ইহাতে নেই কোনো ভুল, খোদাও সে হয়। এমন কথা লালন কয় না, আল্লাহর কোরআন কয়। তার মানে এই কথা লালনের নয়, এটা পবিত্র কোরআনের কথা। অতএব যার যার মুর্শিদ তার তার জন্য রসুলও, তার তার জন্য খোদাও। এটাই তো প্রমাণ হইল, তাই না? নবুয়ত বেলায়েত একে অন্যের পরিপূরক, কেউ যেন কাউকে ছোট করে না দেখি। আমার নবুয়তের যুগে যে কাজ কারবার গুলো হতো ইহাই বেলায়েতের যুগে হয়, খালি নামটা ভিন্ন, কি তাই না বাজান? আমি বিশ্বাস করি আমার মুর্শিদ আমার জন্য রসুল, আমার মুর্শিদ আমার জন্যই খোদা। আপনি আপনার একজন খলিফা যাকে আপনি খেলাফত দান করেছেন, নাম তার জামাল পীর সাহেব, বলছে না? আপনি তার গুরু, আপনি তাকে খেলাফত দিয়েছেন, খলিফা বানিয়েছেন, তাই তিনি পীর সাহেব হয়েছে, নচেত তিনি হতে পারতেন না, তাই না? গুরু গোসাইয়ের খেদমত না করলে, গোলামি না করলে এত সহজে তার খেলাফত পাওয়া যায় না, কি বল না? আপনি খেলাফত দিয়ে তাকে পীর সাহেব বানিয়েছেন, তারও ভক্ত বালক আছে। আপনি মুর্শিদ এখনো স্বয়ং সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আপনি তার জন্য তার আত্মার মাগফিরাত কামনা করলেন, তারে যেন তার মালিক
আল্লাহ তাআলা যেন তার বাসরে ভালো রাখে, এই দোয়াটা আমার তেমন পছন্দ হয়নি। এটা আপনি বেলায়েতের কোন যুক্তিতে এই দোয়াটা করলেন একটু বলবেন? আপনি কোন আল্লাহর কাছে তারে সঁপে দিলেন? আপনার কথা থেকে আমার একটা কথা বলা, আপনার কাছে এটা আমার প্রশ্ন না। আমি গানে চলে যাব, গানে গিয়ে চেষ্টা করব। তুমি দিও কৃপা বিন্দু, তুমি দিও কৃপা বিন্দু, ও গো করুণার সিন্ধু, পারেরি বন্ধু তুমি হইও আখেরে রে, পারেরি বন্ধু তুমি হইও আখেরে নবী, আই রে নবী আমার কণ্ঠ পুরে নবী, আই রে হায় রে নবী আমার কণ্ঠ পুরে নবী, আয় রে হায় রে নবী আমার কণ্ঠ পুরে নবী, আয় রে। নবী অন্ধকারে আলো, নবী নূরে ছিল নিরাকারে, সেই নূর জলে ভাসিল, অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকারে, সেই নূর জলে ভাসিল, হায় হায় অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকারে, সে নূর জলে ভাসিল, সেই নূরে সংসার ওগো কুদরতি মাওলা, সেই নূরে সংসার ওগো কুদরতি মাওলা, সেই নূরে সংসার ওগো কুদরতি মাওলা, সারা আলম তৈয়ার সেই মুহাম্মদি নূরে, সারা আলম তৈয়ার সেই মুহাম্মদি নূরে, সারা আলম তৈয়ার সেই মুহাম্মদি নূরে নবী, আইরে আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী, আইরে আমার কণ্ঠ পুরে নবী, আইরে আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী, আইরে। সে যে আপে মাওলা নিরঞ্জন আপনার খাট জবান, কুরআন বকশিশ করিলেন কারে, সে যে আপে মাওলা নিরঞ্জন আপনার খাট জবান, কুরআন বকশিশ করিলেন কারে, কুরআনের বর্ণনা গো করিতে বিতরণ, কুরআনের বর্ণনা গো করিতে বিতরণ, কুরআনের বর্ণনা গো করিতে বিতরণ, আসিলেন নুরিতন মক্কা নগরে গো, আসিলেন নুরিতন মক্কা নগরে গো, আসিলেন নুরিতন মক্কা নগরে নবী, আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী, আমার কণ্ঠ পুরে নবী, আমার কণ্ঠ পুরে নবী, নবীর সাথে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের ওপরে, ঠোঁটের উপরে, নবীর সাথে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের ওপরে, ভণ্ডবে দিনের দল হইয়া যাবি রসাতল, ওরে ভণ্ডবে দিনের দল হইয়া যাবি রসাতল, ভণ্ডবে দিনের দল হইয়া যাবি রসাতল, হালিম কই চল চল হইবে আখেরে, ওরে হালিম কই চল চল হইবে আখেরে, হালিম কই চল চল হইবে আখেরে নবী, আইরে আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী, আইরে ওরে আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী, আইরে আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী, আইরে। যাই হোক, মানুষ তো
মানুষের মনের মধ্যে অনেক কিছুই ঘুরে, ভালোর থেকে খারাপ চিন্তা ভাবনাটাই বেশি থাকে। তা আমার মনের মধ্যে একটা চিন্তা ধাক্কা দিছে, সেখান থেকে একটা কথা বলা। আমি জানি আমি যে মনে ওই সাধুগুরুরা তো আর আমার মতো না, তারা একটু বেশি শান্ত প্রকৃতির, বেশি নরম প্রকৃতির মানুষ, তাই না? এজন্যই একটু বলা, আমরা একটু জানবো বুঝবো। কিন্তু এবার আমার বেলায়েত এটা অনেক বড় পাওয়ার ব্যাপার, অনেক বড় পাওয়ারের বিষয়। আমার নবুয়ত কোনোটাই কারো থেকে কম নয়। নবুয়ত কার? নবুয়ত হলো আমার হুজুরে পাক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীরে যেই নবুয়ত দিছে, যত নবী আসছেন তাদের একজনকে এই নবুয়ত দেওয়া হয় নাই। আপনারা জানেন কোন কোন নবীর কোন কোন পাওয়ার ছিল তাদের নবুয়তের। মুসা নবীর পাওয়ার ছিল লাঠির মধ্যে, ইউসুফ নবীর পাওয়ার ছিল তার চেহারা মোবারকের মধ্যে, সুলেমান নবীর নবুয়ত ছিল তার আংটির মধ্যে, তাই না? জাকারিয়া পয়গম্বরের নবুয়ত ছিল তার পশমের মধ্যে। এরকম যারা যারা অনেক পয়গম্বর আসছে, নবী আসছে, তাদের এক একজনের নবুয়তের পাওয়ার এক এক রকম। কিন্তু আমার হুজুর পাককে যেটা দেওয়া হয়েছে সেটা হলো মোহরে নবুয়ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যাকে পবিত্র নজরে যদি কেউ একবার দর্শন করেছে, তার 14 পুরুষ বেহেশতে চলে গেছে বিনা হিসাবে। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার বন্ধুর নামে, আমার হাবিবের নামে আমি দুরূদ এবং কিয়াম করে থাকি। এর প্রমাণ কোথায়? পবিত্র কোরআন শরীফ তার সূরা আহজাব তার 56 নং আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, প্রমাণ আছে। আল্লাহর ওলিদেরকেও আল্লাহ ভালোবাসেন, আল্লাহর নবীদেরকেও আল্লাহ ভালোবাসেন। ভালো না বাসলে তো আল্লাহ তৈরি করতেন না। কারণ আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমার বান্দিগণ, আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করা যাবে না। তাহলে আল্লাহর কোন নিয়ামতকে যদি অস্বীকার করা না যায়, আমি যদি অস্বীকার করি আল্লাহর বান্দা হিসেবে কি দাবি করতে পারবো? না, পারবো না। আমি শুধু একটু জানতে চাই, বেলায়েতের পাওয়ারটা হলো খোদাই শক্তি, তাই না? আল্লাহ এই খোদাই শক্তিটা সৃষ্টি করে উনি রাখলেন কোথায়? আমি আমার পালা নিয়ে একটি গান করে, যিনি বেলায়েতের গোসাই, দয়াল তো তাকেই বলা হয় যিনি না চাইতে অনেক কিছু দান করে। তাই বেলায়েতের গোসাইয়ের কাছে কিছু জানবো, বুঝবো, শিখবো। তা শিখে যেন আমি আমার ঘরের কোনায় না রেখে দেই, আমি যেন আমার কর্মজীবনেও সেটা লাগাইতে পারি। বাবা, একজন শিল্পী হয়ে গান, পালা গান করার জন্য যদি কেউ দাঁড়ায়, পাল্লা পাল্লি করে গাইব, ওখানে শুধু কুতর্কই হয়। আর যদি মনে হয় পালা করতে গিয়ে আমি যদি শ্রোতা না হই, আমার বন্ধুর গান শুনবে কি? যে গান শুনে আমারও প্রাণ জুড়াবে, যেখান থেকে আমার আক্ষেপ জাগবে, আমি মানুষ কিভাবে হব? দেখেন, একটা পশুর, ও পৃথিবীতে একটা সন্তান জন্ম দিয়েই ও কিন্তু শেখায় না ওকে কিভাবে হাঁটতে হবে। গরু বাচ্চা দেয়। আমার মা চাচিরা গ্রামগঞ্জে তো অনেক জায়গায় মারা গৃহস্থলী কাজ করে। একটা গরু প্রসব করে, ওর বাচ্চাটাও মা কিছুক্ষণ চেটে চেটে বাচ্চাটার শরীরটা গরম করে, শরীরটা কোনো
রকম একটু মুছি করে দেয়, আর ওই বাচ্চাটা একবার দাঁড়ায় আবার পড়ে যায়, আবার দাঁড়ায় আবার পড়ে যায়। একটা পর্যায়ে পড়তে 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 দাঁড়িয়ে যায়। কিন্তু আমি মানুষের মতোই হইলাম দেখতে। আমাকে খাওয়ার জন্য, আমাকে গোসলের জন্য, আমাকে পায়খানা প্রস্রাব করানোর জন্য, মানুষের মতো কথা বলানোর জন্য, মানুষ হয়ে মানুষকে কিভাবে সম্মান করতে হয় এটা শেখার জন্য আরেকজন মানুষের কাছে আমাকে যেতে হয়। তাই আমাদের গানটা যেন এমন হয়, আমার কাছ থেকে কিছুই শেখারও নাই, জানারও নাই, এটাই সত্যি। কিন্তু যিনি একজন বেলায়েতের গোসাই হয়, যিনি অনেক কিছু পেয়ে বসে আছেন, জানে কিন্তু না জানার ভান ধরেই বসে থাকে, তাদের কাছ থেকে যেন আমরা একটু বিনয়ের সহিত, একটু ভালোবাসার সহিত, একটু প্রেমের সহিত যেন তাদের কাছ থেকে কিছু অর্জন করতে পারি। নিজের মধ্যে যা খারাপ আছে তা যেন বর্জন করতে পারি। একটি কালাম গাইব বাবা আত্মার বিজ্ঞান সে লালন সাহের একটি কালাম। আমার দিন কৃপা সিন্ধু কবে আমার পদার বিন্দু পদার বিন্দু দিবে আর কি এমন সাধুর সঙ্গ, এই ভাগ্যে আর কি এমন সাধু সঙ্গ। আমার দিন সিন্ধু দিবে পদার বিন্দু দিবে, আমার পদার বিন্দু দিবে আর কি এমন সাধুর সঙ্গ, এ জীবনে আর কি এমন সাধু সঙ্গ হবে। যেথারয় ধুর বাজা
ওরে মো সেথা সারি বারামনি আরে যে থায় রয়েছে যাবে জনম কেটে যাবে আর কি এমন সাধু সঙ্গ এ জীবনে আর কি এমন সাধুর সঙ্গ হবে নীলে সাধুর পদধূলি ধুলি বোবার মুখে ফুটে বোবা কথা বলতে পারে অন্ধ চোখে দেখে না একজন আতুর ন্যাংরা ও কখনোই হেঁটে হেঁটে উচ্চ উচ্চ পাহাড়কে লঙ্ঘন করতে পারে না আবার বোবাও কথা বলে অন্ধ চোখে দেখে ন্যাংরাও হেঁটে হেঁটে পাহাড়কে লঙ্ঘন করতে পারে যদি সাধু গুরুর কৃপা দৃষ্টি থাকে তাই বাবা লালন সাঁইজি তার জীবনের অনিশ্চয়তার কারণ ভেবে বলেছিলেন হে মানুষ তুমি তোমার জীবনে কিছুই যদি না করতে পারো তবে পথের ধুলি হয়ে যাও ওই ধুলি দিয়ে যদি কোনো সাধু কোনো গুরু কোনো বৈষ্ণব যায় তবে তার পবিত্র পদধূলির স্পর্শে তুমি তোমার এই পাপী মানব তরিটাকে তাই বাবা লালন সাঁইজি তার কালামে বলেছেন নীলে সাধু পদধূলি বোবার মুখেও ফুটে দয়া হইলে নয়ন জলে দয়া হইলে নয়ন জলে
সাধুর বাতাসের মন আমার মন বনের কাষ্ট হয় রে চন্দন। হরে সাধুর বনের কাষ্ট হয় রে চন্দন। সাধুর 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 বাসের বনের কাষ্ট হয় রে চন্দন। ভেবে বলে ফকির লালো ভেবে বলে ফকির লালন, ভেবে বলে ফকির লালো ভেবে বলে ভেবে বলে ফকির লালো ফকির লালো সেদিন কবে হবে সেদিন কবে হবে আর কি এমন সাধুর সঙ্গ আমার মনার কি এমন সাধুর সঙ্গ হবে আমার দীনবন্ধু দীনবন্ধু পদার বিন্দু দিবে আমার পদার বিন্দু দিবে আর কি এমন সাধুর সঙ্গ আমার ভাগ্যে আর কি এমন সাধুর সঙ্গ ভাগ্যে আর কি এমন সাধুর সঙ্গ এ জীবনে আর কি এমন সাধুর সঙ্গ হবে। আমার কাছে দুটি কথা রাখছে জামাল পীর সাহেব আপনার ভক্ত। যেই মুর্শিদ সেই রসুল ইহাতে নাই কবুল খোদাও সে হয়। লালন সাইজি কয় তা আপনি তো এর জন্য খোদা, তা আপনি আবার কোন খোদার কাছে কোন আল্লাহর কাছে তারে সপোর্ট করলেন। এক আর একটা কথা হলো বেলায়েত হলো খোদাই শক্তি। এই খোদাই শক্তি বেলায়েতরা সৃষ্টি করে আল্লাহ তাআলা রাখলেন কারো। যদি নবীর বাইরে রাখে, যদি নবীর ভিতরে রাখে তাহলে কথা নাই, নবীর বাইরে রাখলে রাখলো কোথায়? আমি খালি জানতে স্যার হে ব্যস্ত যে বসে রয়েছে তার ঘটনাটা কি, তার নামটা কি, তার খাদ্য তো আলাদা কারণে মিঠা কত কয় চালানো করে, তাহলে হে আবার বেচতে গেল কেমনে? কথা জায়গা মতো হয়েছে নি? আচ্ছা কোন আইরে নবী আমার কণ্ঠপুরে, কত চমৎকার গান। এই গানের মধ্যে বলছে সারা আলম তৈয়ার করলো মুহাম্মাদি নূরে নবী আইরে আইরে আমার কণ্ঠ পুরে। এরপরের ছন্দে আবার বলতেছে ভণ্ড বেদিনের দল হয়ে যাবি রসাতল, হালিম কয় চঞ্চল হইবে আখেরে। আচ্ছা মুহাম্মাদি নূরে যদি তামাম আলম সবকিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করে, এরপরে আবার কইতে আমার কিন্তু অবিশ্বাস নাই। সব সৃষ্টি মুহাম্মাদি নূর, এটা আমি বিশ্বাস করি। বিশ্বাস করেই তার কাছে জানতে চাই যে শেষে যে কইলো ভণ্ড বেদিনের দল হয়ে যাবি রসাতল, হালিম কয় চঞ্চল হইবে আখেরে, এই যে ভণ্ড বেদিনের দল এটা কার নূর হইছে? আমার দুইটা কথা রয়ে গেল বাবা। আমি বেশি কিছু কমু না, কারণ কমিটি কইছে বেশি কথা কইেন না, বেশি কথা কইলে আমরা দোষী। এই জন্য কথা কম কইয়া গান গামু বেশি। তো ওই ছোটবেলায় গানে গেছিলাম, ছোটবেলায় বলতে আজ থেকে 35 বছর আগে, ওই যে যশোর,
যশোর গানে যেয়ে আমরা 1 মাস 1.5 মাস থাকতাম। আমরা ওই জায়গায় ড্যাম সিজন, ওই জায়গার সিজন, 5 টাকার টিকিট। গানে গেছি বাবা, নতুন জায়গায় গেলে ভালো মন্দ খাওয়াই এক জায়গা থেকে আর এক জায়গায় গেলে ঝাল কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম। তো আমরা ওই জায়গায় থাকতে থাকতে গান করতে করতে মোটামুটি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আমাদের সাথে ছিল করিম চাচা। এই করিম চাচা রয়েছে আমাশা। তো আমাশা হইলে বাবা, আমাশা রাখার খবর তো আপনারা জানেন, এ ওই নাই এমন কোনো মানুষ খুব কম আছে নাকি? একেবারে আমাশায় যখন ধরে তখন মনে হয় যে 2-4 বিঘা জমি খালি আইগে ভরে বললাম, কিন্তু কুত্তে কুত্তি ঠনি হাওয়া ভরতে। তো বাবা ওই যে ঘরে থাকি বাংলা ঘরের কোন হইল টিউবওয়েল, আর স্যানিটাইজেশন ব্যবস্থাটা এত চমৎকার, এখান থেকে অত দূর যাওয়ান লাগে। গর্ত করছে, কলা পাতাতে বেড়া দিছে, তারপরে মাঝখানে একটা লম্বা একটা বাঁশ ফালাই দিছে, আর একটা খুঁটি দিচ্ছে, ওইটা দিয়ে এমনি জাপানি কমট। এইভাবে হইল ব্যবস্থা। তো ওই জায়গা থেকে পানির টিপল চাপাইয়ে পানি লইয়ে এমন দৌড় মারছে করিম চাচায়, হ্যাঁ পেটে কামড় দিছে। যাওয়ার জায়গা তো দূরে, দৌড় দিছে, কিন্তু বাবা বোধ নিতে পানি বললে কি উপদ্বীপ তোলে আবার ফুটা। দৌড়ে যাইতে যাইতে পানি সব পড়ে গেছে। পানি যেই পড়ে গেছে আবার দৌড় মারছে, পানি ভরুন লাগবো, নাইলে কাম সারবো কেমনি। এবার ওই জামুকের সাথে ডোল বাজাইতো মালু চাচা। ওই মালু চাচা কয়, কিরে করিম তুই এত দৌড় মারস কি? কত ভাই কি করি, আমার হইলে আমার সারা গা সহ্য করতে পারি না, পেটে কামড় দেয় আর দিন তলা ফুটা, পেট পানি যাইতে যাইতে পড়ে যায়, আমি করি। তো এই মালু চাচা কয়, করিম তোর একটা বুদ্ধি দেই। কয় কি? কয় তুই আগার আগে 100 ফুইসাল, কারণ যেটু কাটবি ও না হুসলেও চলবে। তো আমি আর কি কমু বাবা, আমি জবাব দেওয়ার আগে, গান ধরার আগে আমি 2 খান প্রশ্ন করে নিলাম, এটা হলো আগার আগে হুইসেল। তো আমারও প্রশ্ন করলো, আমি তার জবাব দিব। আমার বাজানের একটা গান সেখানে গাবো, বেলায়েত। এটা খোদাই শক্তি, সেই খোদাই শক্তি বেলায়েতরা সৃষ্টি করে আল্লাহ তাআলা কোন জায়গাতে রাখলো। একটা কথা মনে রাখবেন, নবী থেকে নবুয়াত, নবী থেকেই বেলায়েত, নবী থেকেই নবুয়াত, নবী থেকেই বেলায়েত। আমার প্রতিপক্ষ শিল্পী বলছে, নবুয়তের যুগের যেই কর্মকাণ্ড, যে কাজকাম ছিল ধর্মীয় বিষয়ে, এই বেলায়েতের জামানায় সেই কর্মকাণ্ডগুলোই হয়। তখন নবীরা পরিচালনা করত, এখন ওলি আল্লাহরা পীর মুর্শিদরা পরিচালনা করে। তো যে এইভাবে স্বীকার করে যায়, তার সাথে আর কোনো ভাল্লা করার কিছু আছে? আর কিছু নাই, কথাটা সত্য। এই জন্য আমি এখানে আর কোনো কথা রাখবো না, আমি এখানে একটা গান রাখবো। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে ভাই বিজ্ঞানময় বিধাতা যিনি, অবাজানাত্মা রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, বাবা চিনলি না রে মুর্শিদ কেমন ধন। ওরে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন, বাবা চিনলি না রে গুরু কেমন ধন। ওরে পাগল অনন্তয়াদি বিধাতা, সে যে ভালো মন্দের নির্দেশদাতা রে, সে তো রসুল রূপেই করছে আগমন। ওরে পাগল মন ওরে পাগল, অনন্তয়াদি বিধাতা, ভালো মন্দের নির্দেশদাতা রে, সে তো রসুল রূপেই করছে আগমন। ওরে পাগল মন সঙ্গে লইয়া
রবুবিয়ার সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া রবুবিয়ার সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া মাসে খইয়া লাগছে দোস্তের পাগলা মাসে খইয়া লাগলো দোস্তের মন ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন বাবা চিনলি না রে গুরু কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন বাবা যখন রেসালত প্রতিষ্ঠা হইল তখন কি হলো পাগল জান্নাতের দ্বার খুলে গেল তখন আবার আসে খইয়াই ভজে ওই জর ওরে পাগল আরে যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুলে গেল তখন আবার আসে খইয়াই ভজে ওই জর আসে খইয়া ভজে ওই মাওলায়াতি জারি হইল আরে যখন মাওলায়াতি জারি হইল রেসালত পিছনে গেল মাওলায়াতি জারি হইল রেসালত পিছনে গেল মানব গুরু আলীর আগমন হইল মানব গুরু আলীর আগমন ওরে পাগল চিনলি না তোর মুর্শিদ কেমন ধন বাবা চিনলি না রে মুর্শিদ কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন প্রাপ্ত যারা কি হয় এই দুনিয়াতে আল্লাহ নবী আলী রে তারা আরে তোর গুরু হইল তাদেরই একজন করে পাগল করে পাগল এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী রে তারা তোর গুরু হইল তাদেরই একজন করে পাগল তৌহিদের তার খুলিয়া তৌহিদের তার খুলিয়া রশিদ কই তুই দেখারে যাইয়া তৌহিদের কই তুই দেখ না চাইয়া একা শোনেই বসা রয় চারজন রে পাগলা একা শোনেই বসা রয় চারজন ওরে পাগল চিনলি না তোর মুর্শিদ কেমন বাবা চিনলি না রে বাবা কেমন বাজান বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ ওরে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন কারণ নবুয়তের যুগে হলো নবী আর বেলায়েতের যুগে হইল গুরু মুর্শিদ পীর ওলিয়া অনন্ত আদি বিধাতা সে তো ভালো এবং মন্দের নির্দেশদাতা সে কেবল রসুল রূপেই করছে আগমন রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া সে যে মাসে খইয়া রাখছে দোস্তের ও বাজান
কোরআন কার বাণী? আল্লাহ এসে কোনদিন কইছে? কইছে কি? রসুল নাকি? আল্লাহর যা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা রসুল দুনিয়াতে পরিপূর্ণ করছে। আল্লাহর হুকুম হলো আদেশ, এটা করো, আর একটা হুকুম হইল নিষেধ, সাবধান এই ধরনের কাজ কইরো না। আল্লাহ তাআলার সৃষ্টিও দুই প্রকার, একটা নর আর একটা নারী, একটা জিন আর একটা ভালো আর একটা আসমান আর একটা ভেস্ত আর একটা শক্ত আর একটা ঠান্ডা আর একটা মার একটা। তাই একটা আদেশ আর একটার নাম নিষেধ। কিন্তু আল্লাহ তাআলা এই আদেশ নিষেধ সবকিছু যে মানুষকে বুঝাবে বলবে, আল্লাহ নিজে আকার ধারণ করে আইসা বলে না। আল্লাহর চাওয়াটা পূর্ণ করলো কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যিনি আশা করে তিনি হইল আকাঙ্ক্ষাকারী, তিনি হইল আশেক, আর যিনি পূর্ণ করে তার নাম হইল মাশিক। এই জায়গায় আল্লাহ হয়ে গেছে আশেক, আমার রসুল হয়ে গেছে মাশিক। যখন রেসালত প্রতিষ্ঠা হইল তখন আবার জান্নাতের দ্বার খুইলা গেল, তখন আবার আশেক হইয়া ভজে ওই চরণ। আমার নবী আবার আল্লাহর কাছে কান্দে, আল্লাহ যত শাস্তি তুমি পারো আমারে দাও, আমার গুনাহগার উম্মতরে কোনো কষ্ট তুমি দিও না। এই জায়গায় নবী হয়ে গেছে আশেক, আমার আল্লাহ হয়ে গেছে মাশিক। যখন মাওলায়াতি জারি হলো, এই রেসালত অর্থাৎ রসুলের রেসালত এটা পিছনে গেল, হইল মানব গুরু আলীর আগমন। নবী পর্যন্ত নবুয়তের যুগের শেষ, মাওলা আলীর মাধ্যমে বেলায়েতের জমানা শুরু। এই জন্য হইল মানব গুরু আলীর আগমন। এই তিন ধারা প্রাপ্ত যারা, কোন তিন ধারা? একটা হলো রুবুবিয়াত, আর একটা হলো রেসালত, আর একটার নাম মাওলাইয়া। এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ, নবী এবং আলী, তারা তোর গুরু হইল তাদেরই একজন। আমার বাজান রশিদ বলে তৌহিদেরও দ্বার খুলিয়া, আমার বাজান রশিদ কয় তুই দেখ না চাইয়া, এক আসনেই বসার হয় চারজন। কারা? আল্লাহ, নবী, আলী, আর তুমি যার কাছে মুড়ি দিছো তোমার গুরু, ওই চারজন মিলে হইল একজন। বলার জন্য চেষ্টা করলাম, জামাল বিশ্বাবরে খেলাফত দিছি। দুনিয়া থেকে মহান মালিক যখন যাকে ইচ্ছা তখন তাকে নিয়ে যাবে। মানুষের আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাপ মারে থুয়া ফুলাবান মরে না, তাহলে আসে একজন আগে পরে, এটা সিরিয়াল আছে আসার, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। তো আমাকে বললো যেই মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কবুল খোদাও সে হয়। এটা যদি হয়, যদি হয় না অবশ্যই হয়। সূরা ফাতির 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহ জিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। আল্লাহ বলছে, হে রাসূল আপনি বলে দেন যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে তারা আপনার হাতে নয়, তারা স্বয়ং আমি আল্লাহর হাতেই বায়াত হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য লালন সাইজি বলছে যে মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কবুল খোদাও সে হয়। লালন কয় না এমন কথাই, কথা কোরআনে কয়, পারে কে যাবি নবীর নৌকাতায়। রূপ কাঠের নৌকা খানি নাই ডুবার ভয়, এটা আমজাম করই কাঠের নৌকা না, এটা হলো রূপের নৌকা। কোন রূপ? যেই রূপের কাছে তোমার জীবন যৌবন অর্পণ করে দিয়েছো, সেই মুর্শিদের রূপে সুরতে একবার সোয়ার হয়ে দেখো, তোমার ডুবে মরার ভয় থাকবে না। আচ্ছা বাজান, আমি যদি জামালের আল্লাহ ওই, তাহলে আমি আবার কোন আল্লাহর উপরে সাপোর্ট করি? আচ্ছা আপনারা কোন, আমি কি একলা একলাই বিশ্বাস বইছি না আমারও কোনো বীর আছে? আল্লাহ জবান খুলে দেব মানুষের।
তা আমার যদি পীর হয়, আমি যদি জামালের পীর হই, জামাল যদি আমার আল্লাহ জ্ঞানে দেখে, আমি আমার পীরের কি জ্ঞানে দেখি? আল্লাহ জ্ঞানে। বাবা আমি আমার জামাল রে আমার মুর্শিদের উপরে শপথ করি। আরে কুল হু আল্লাহ, একটা হইলো কুল হু আল্লাহ, আর একটা হইলো আহাদ আল্লাহ, আর একটা হইলো সামাদ আল্লাহ। আল্লাহর কোনো অভাব আছে নাকি? আমার পীর আমার কাছে আল্লাহ, আপনার পীর আপনার কাছে আল্লাহ। আল্লাহর অভাব আছে নাকি? কবি জালালউদ্দিন খাঁ বলছে, যত কল্লা তত আল্লাহ। হ্যাঁ, কাজেই যার কাছে শপথ করা দরকার, আমি সেই আল্লাহর কাছেই শপথ করে দিচ্ছি। পরিশেষে আর কি এমন সাধু সঙ্গ হবে? তুমি দীনবন্ধু কৃপা সিন্ধু, কবে আমাকে পদার বিন্দু দিবে? আহা, এই আছি এই থাকবো না। কেউ হলফ করে বলতে পারি না আমরা বাড়িতে মায়ের কোলে ফিরে যাইতে পারবো নাকি বাবা? আমরা কেউ বলতে পারি না। এই থেকে এইরকম সাধুগুরু মনি ঋষিদের আগমন যেখানে ঘটে, সেখানেই সাধু সঙ্গ হয়। লালন সাইজি বলছে, এইরকম একটা অনুষ্ঠানের মধ্যে এইরকম সাধু সঙ্গ আমার ভাগ্যে আর কি হবে? আরে যে জামাল ফেব্রুয়ারির 17, 18, 19 3 দিন আমার গরিবালয় উড়ছে। 3টা দিন শুধু চুপ করে বসেই রইল, জোরহাত করে দাঁড়িয়ে রইল। আগে আগে উড়ছে যে অনেক বিরক্ত করছে, অনেক কষ্ট দিছে, কিন্তু এই বছর ও এত শান্ত ছিল, বিন্দু মাত্র কষ্ট কাউকে দেয় নাই। ওর মনে হয়তো এরকম একটা খবর হয়েছিল যে আমার হাতে হয়তো আর সময় নাই, তাই কাউকে কষ্ট দেওয়া যাবে না। তাই বা যান, আপনারা সাধুগুরু এসেছেন, আজকে আপনাদেরকে নিয়ে আনন্দ করি। যাদেরকে হারাইছি তাদেরকে তো আর পাবো না, কিন্তু আগামীকাল আবার আপনাদেরকে নিয়ে এরকম সাধু সঙ্গ আমার জীবনে হবে কিনা সে আশঙ্কাই লালন সাইজি বলছে। তাই বাজান, সময় থাকতে একজন সাধুর চরণ ধুলি গায়ে মাখতে হবে, নচেত আমার মানব জীবনটাই বৃথা চলে যাবে। আমাদের বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছে, উচিত সময় উচিত কাজটি করার, উচিত ছিল উচিত সময় উচিত কথা বলার, উচিত ছিল উচিত সময় মরার আগে মরার, উচিত ছিল উচিত সময় একজন চেতন মানুষ। আর লালন সাইজি বলছে, সময় গেলে সাধন হবে না, সাধন হবে না। দিন থাকিতে দিনের করণ কেন করলি? তাই ওরে মানুষেরা, দুনিয়াতে মনুষ্যবোধ জাগ্রত করার জন্য একজন পীর মুর্শিদের গোলাম হয়ে নিজেকে পথের ধুলি সম পড়ে থাকো। ওই গুরুর শ্রীপাদ পদ্মের একবার স্পর্শ পেলে তোমার এই মানব জন্মটা ধন্য। যাহার বদন দেখা মাত্র মনে যাচ্ছে আনন্দ, বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। ও যাহার বদন দেখা মাত্র মনে যাচ্ছে আনন্দ, স্বয়ং
গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ জোড়াইবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ। ওরে পাগল তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ। তাকেই বুকে জড়িয়ে দেব, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ জোড়াইবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে জানে ভজন হবে। জানো না যার সাথে যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, বাবা প্রেম সোহাগায় কাছে গেলে প্রিয়া কিংবা প্রিয়জন। ও বাবা প্রাণ বল্লভ বিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন। ও বাবা প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা ওরে হলুস প্রাণ বল্লভ বিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে ছোপে দাও দানে সার ভোগে, মুখে যাহা মিঠা লাগে তোমার মুখে যাহা মিঠা লাগে ছোপে দাও মুর্শিদের ভোগে। পরাণ কান্দে যাহা লেগে, পরাণ কান্দে পরাণ কান্দে যাহা লেগে, তার রূপে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও
যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে ও বাবা যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় জীবন জানো না রে ও ভক্ত কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভক্ত কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত সবার চাইতে গোপন পীড়িত যার সাথে যাতার তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভেদ বিধান মন লাগবে না রে ভেদ বিধান মন লাগবে না রে সবার চাইতে গোপন পীড়িত যার সাথে যাতার তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভেদ বিধান মন লাগবে না রে ভেদ বিধান মন লাগবে না রে ভেদ বিধান ও যেমন পঞ্চরস ক্ষেত্র করা এই মানবহা হৃদে ভরা যেমন পঞ্চরসে ক্ষেত্র করা এই মানবহা হৃদে ভরা বল্লবে কয় পেল যারা বল্লবে কয় পেল যারা প্রেমের মরা মরছে জানো না রে ও ভক্ত কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভক্ত কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভক্ত যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে ও বাবা যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় জীবন জানো না রে ও ভক্ত কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভক্ত কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভক্ত সবার চাইতে গোপন পীড়িত যার সাথে যাতার তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভেদ বিধান মন লাগবে না রে ভেদ বিধান মন লাগবে না রে ও বাবা সবার চাইতে গোপন পীড়িত যার সাথে তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভেদ বিধান মন লাগবে না রে ভেদ বিধান মন লাগবে না রে ও যেমন পঞ্চরসে পত্র করা এই প্রেমের হাতে ভরা পঞ্চরসে যেমন পঞ্চরসে পত্র করা এই প্রেমের হাতে ভরা বল্লবে কয় পেল যারা বল্লবে কয় পেল যারা প্রেমের মরা মরছে জানো না রে ও ভক্তগণ কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভক্তগণ ভজন হবে জানো না রে ও ভক্তগণ যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় মন্ত্র শিবে জানো না রে ও ভক্তগণ কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভক্তগণ কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভক্তগণ কিসে কাঞ্চার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে জানো না ও ভ্রান্ত